ওপেন একাডেমি স্টাডিজ টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং অভিনন্দন। এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আগের ক্লাসে আলোচনা করেছি, আগের ক্লাসে পর্যায়ক্রমে ক্লাসগুলোতে আলোচনা করেছি 1 থেকে 16 পর্যন্ত। এখন এই ক্লাসে আলোচনা করব 17 নম্বর অঙ্ক থেকে উৎপাদক বিশ্লেষণ বীজগণিত 3.3 এর। এখন 17 নম্বর প্রশ্নটি হলো x to the power 6 এবং y to the power 6 minus x to the power 3 y to the power 3 minus 6 কে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য বলা হয়েছে। এখন যেহেতু এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, তাই প্রথমে প্রথমে যে কাজটি করতে হবে তা হলো, আগে বলছি যে এই সংখ্যাকে ভাঙতে হবে, ভেঙে মাইজের সংখ্যার সাথে মিল করতে হবে। এখন যেহেতু এখানে 6 আছে, 6কে যদি আমরা 3 দ্বারা 2 দ্বারা ভাগ করি, এখন 3 থাকে 3 দুগুণে 6। আবার যেহেতু এখানে মাইনাস আছে, আমরা জানি মাইনাস থাকলে সব শেষ সংখ্যার আগে যদি মাইনাস থাকে তাহলে এই জায়গায় দুই জাতীয় চিহ্ন থাকে, একটা হলো, আর যেহেতু এখানে মাইনাস আছে তাই মাইনাসের সংখ্যা আগে হবে, যেমন 3 + 2 এভাবে হবে, একটা মাইনাস হবে একটা প্লাস হবে মাইনাস চিহ্ন থাকার কারণে। আবার যদি প্লাস চিহ্ন থাকতো তাহলে দুইটা একজাত চিহ্ন থাকতো, ওইতে দুটোটাই মাইনাস থাকতো আবার দুটোটাই প্লাস থাকতো। এখন যেহেতু এখানে মাইনাস রয়েছে তাই এটাকে ভেঙলে আমরা লিখি 3 দুগুণে 6, দুইটা গুণ করলে 6 হয়। আবার -3 থেকে +2 বিয়োগ করলে আবার 1 থাকে, মাঝের মধ্যখানে যেটা আছে এটা ঠিক থাকে। এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি, x to the power 6 y to the power 6 minus 3 x to the power 3 y to the power 3 plus 2 x to the power 3 y to the power 3 minus 6। এখন যে কাজটি করব তা হলো কমন নিব। এখন কি কমন যায়, x to the power 3 এবং y to the power 3 কমন যায়। x to the power 3 এবং y to the power 3 কমন গেলে x to the power 3 y to the power 3 কমন গেলে এখানে থাকে x to the power 3 y to the power 3। এরপর যেহেতু এখান থেকে x to the power 3 y to the power 3 চলে যাবে, তারপর 3 অবশিষ্ট থাকবে এই 3। এখন এখান থেকে কি কমন যায়, এখান থেকে কমন যায় +2। এখান থেকে +2 কমন নিলে, এখান থেকে যদি আমরা +2 কমন নিই তাহলে x to the power 3 y to the power 3 ঠিক থাকবে, এখান থেকে 2 চলে যাবে। আবার যেহেতু 2 কমন নিয়েছি তাই মাইনাস ঠিক থাকবে। এরপর 2 দ্বারা 3কে ভাগ করলে, 2 দ্বারা 6কে ভাগ করলে 3 হয়, এখানে হবে 3। আবার দেখতে পাচ্ছ যে আবার কমন যায়। এখন কি কমন যায়, এখন কমন যায় হলো x to the power 3 y to the power 3 minus 3। এখানে x to the power 3 y to the power 3 minus 3 এখানেও আছে আবার এখানেও আছে, তাই এটা কমন নেব। কমন নিলে x to the power 3 y to the power 3 minus 3 কমন নেওয়ার পর থাকে হলো এটা আর এটা থাকবে, আর এই দুইটা চলে যাবে কমনে। এখন x to the power 3 y to the power 3 plus 2 থাকবে, এটাই হলো আনসার। চলো 18 নম্বর ম্যাথের মধ্যে চলে যাই। এখন
যে ম্যাথটি করবো তা হলো 18 নম্বর ম্যাথ। 18 নম্বর ম্যাথের প্রশ্নটি হলো a to the power 8 minus a to the power 4 minus 2 এটাকে ক্যালকুলেশন করতে হবে। এখন দেখতে হবে কি কাজ করা যায়। প্রথমেই দেখা যাচ্ছে যে এটা মাইনাস রয়েছে আর এখানে 2 রয়েছে। মেটাল ফ্যাক্টর করতে হলে এটাকে ভাগ করতে হবে, এটাকে লসাগু নিয়মে ভাঙতে হবে। যদি আমরা 2কে ভাঙি লসাগু নিয়মে, 2কে 2 দ্বারা ভাগ করলে 1 থাকে। তাহলে যেহেতু এখানে মাইনাস আছে 2 জাতীয় চিহ্ন হবে, যেহেতু এখানে মাইনাস আছে একটা প্লাসের চিহ্ন হবে একটা মাইনাসের চিহ্ন হবে। যেহেতু এখানে মাইনাস আছে তাই মাইনাসের বড় হবে। যেমন এখানে -2 নিলাম, এরপর ছোটটা প্লাসে নিয়ে নিলাম। এখন a to the power 8 minus 2a to the power 4 minus a to the power 4, এখানে 1 আছে, 1 লিখতে হয় না। এরপর 2। এখন যে কাজটি করবে তা হলো দেখবে কি কমন যায়। এখন এখানে a to the power 4 আছে, a to the power এখানেও a to the power 8 আছে। আমরা a to the power 4 কে কমন নিতে পারি। a to the power 4 কমন নিলে এখানে থাকবে a to the power 4 minus 2। এখান থেকে আমরা মাইনাস কমন নিতে পারি। মাইনাস কমন নিলে এখান থেকে মাইনাস কমন নিলে হয় a to the power 4 মাইনাস প্লাস মাইনাস, এখানে প্লাস 1 কমন নেব। প্লাস 1 কমন নিলে হয় এটা। এখন কি কমন যায়? এখন কমন যায় হলো a to the power 4 minus 2। a to the power 4 minus 2 কমন যায়। a to the power 4 minus 2 এখানেও আছে তাই এটা কমন নিলাম। এরপর যা আছে তা লিখে নেব। এরপর যা আছে তা হলো a to the power 4, এখানে মানে অনেকটা 1 আছে, প্লাস লিখে 1 লিখব। এটা হলো 18 নম্বর ম্যাথের সমাধান। এখানে আনসার লিখে নেবে। এখন যে ম্যাথটি সমাধান করাবো এটা হলো 19 নাম্বার। চলো 19 নম্বর ম্যাথের মধ্যে চলে যাই। 19 নম্বর ম্যাথের প্রশ্নটি হলো a square b square 8ab minus 105। এখন সব কিন্তু একই নিয়মই। এখন যে কাজটি করতে হবে তা হলো এখানে যেহেতু 105 আছে এটাকে ভাঙবে। এটাকে কিভাবে ভাঙা যায় এটা দেখবে। এটাকে ক্যালকুলেটর ব্যবহার করেও তোমরা করতে পারো। যেহেতু এটা 19 নম্বর তাই এখন একশো 5কে দেখবে কি দ্বারা ভাগ করা যায়। 105কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়। 3 দ্বারা ভাগ করলে এখানে 35 হয়। এখানে দেখতে পাচ্ছ 3 দ্বারা ভাগ করছি, ক্যালকুলেটরে 35 হয়েছে। আবার যদি 35কে 5 দ্বারা ভাগ করো কত হয়?
35কে 5 দ্বারা ভাগ করলে 5 সাতা 35 7 হয়। এখন এখন এই দুইটা একসাথে গুণ করবে, 3 5 15, আবার এটাকে আলাদা রাখবে। যেমন 15 এবং 7 গুণ করলে হয় 105। যেহেতু 105 এর আগে মাইনাস আছে তাই 2 জাতের চিহ্ন হবে। যদি আমরা +15কে প্লাস রাখি আবার 7কে মাইনাস রাখি তাহলে এখানে 8 ঠিক থাকে, তাই এভাবে লিখব। এখানে মাইনাস থাকার কারণে 2 জাতের চিহ্ন হবে। 2 জাতের চিহ্ন হবে কোনটা আগে হবে কোনটা পরে হবে এটা নির্ধারণ করে দিবে আমাদের এখানের মাইনাস চিহ্নটি। আবার এখানে যে চিহ্নটা থাকে এটাই আমাদেরকে নির্ধারণ করে দেবে কোনটা আগে হবে আর কোনটা পরে হবে। যেহেতু এখানে প্লাস এখানে মাইনাস আছে তাই -15 রাখবো +7 রাখবো। এটাকে এভাবে রাখলে যে উপকারটি হবে এখন মাইনাসের 8 থাকবে। এভাবে আমরা দেখে নিয়ে অঙ্কটি করব। এখন a স্কয়ার b স্কয়ার যেহেতু 15 a b আবার 7 + 7 a b -105 এভাবে হবে। এখন দেখব কি কমন যায়। এখন এটি হলো লাভ করবে, আলাদা করে নিবে, আলাদা করে টান দিয়ে রাখবে। এখন দেখতে পাচ্ছ এ বি কমন যায়। এ বি কমন গেলে এখানে এ বি থাকে -15। আবারও এখান থেকে 7 কমন যায়। 7 কমন গেলে এ বি -7 দিয়ে যদি 105 ভাগ করি তাহলে থাকে হলো 15। এখন এ বি -15 ইন্টু এ বি +7 হবে, আর এটাই হবে আনসার। এটা কি হবে? এটা হবে আনসার। এখন এর পরবর্তী ম্যাথটি সমাধান করব। এর পরবর্তী ম্যাথটি হলো 20 নম্বর ম্যাথ। এখন তাই 20 নম্বর ম্যাথটি সমাধান করার চেষ্টা করব। 20 নম্বর ম্যাথের প্রশ্নটি হলো x স্কয়ার -37 x -650। এখন যেহেতু 650 এটাকে মাইনাস আছে তাই 2 জাতীয় চিহ্ন 2 রকমের চিহ্ন হবে। তাই এখন 650কে এমনভাবে ভাঙবো যাতে 37 অবশিষ্ট থাকে। এখন 650কে যদি আমরা এভাবে ভাঙি, 650কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, এখানে 650 ভাগ 2, 650কে 2 দ্বারা ভাগ করলে হয় 335। এখানে 2 দ্বারা 650কে ভাগ করলে 325 হয়। এরপর দেখবে 3 দ্বারা 325কে ভাগ যায় কিনা। 3 দ্বারা 325কে ভাগ যায় না, তাই যেহেতু 3 দ্বারা 325টা ভাগ যায় না, এখন 5 দিয়ে ভাগ দিয়ে দেখবে। 5 দিয়ে ভাগ দিলে হয় 65। এরপর আবারও 5 দিয়ে ভাগ করবে। আবারও 5 দিয়ে ভাগ করলে
দেখবে কত হয়, আবারও 5 দিয়ে ভাগ করলে হয় 13। এখন এগুলোকে একসাথে গুণ করবে, আবার এগুলোকে আলাদা, এদিকে আলাদা রাখবে। 5 5 25, 25 দুগুণে 50, 25 দুগুণে 50। যেহেতু এখানে মাইনাসের সংখ্যা বেশি, তাই বড়টাকে আগে রাখবো, মাইনাসে রাখবো। -50 থেকে -50 থেকে +13 বিয়োগ করলে +13 ভাবে ক্যালকুলেশন করলে এখানে হয় -37। এভাবে এটা বের করে নেবে। x² -50 x +13 x -650। এখন যে কাজটি করবে, দেখবে কি কমন যায়। এখান থেকে আবার এখান থেকে দুই জায়গা থেকে কমন যায় হলো x। এখান থেকে x কমন গেলে এখানে x অবশিষ্ট থাকে, 50 থাকবে। আবার এখান থেকে 13 যদি কমন নেই, কমন নিলে x -50 থাকবে। এখন আবারও কমন যায়, x -50 কমন যায়, যেহেতু এখানেও আছে আবার এখানেও আছে, তাই x -50 কমন নেব। কমন নিলে অবশিষ্ট থাকে x +13। এখন এইটাই হলো আনসার। আশা করি 20 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। এখন চলো 21 নম্বর অঙ্কের মধ্যে চলে যাই। 21 নম্বর ম্যাথের প্রশ্নটি হলো এইটি। এখানে 4x⁴ -25 x⁴ +36, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে প্রথমে যে কাজটি করতে হবে তা হলো, আমরা আগে পেয়েছি যে এখানে যত সংখ্যা থাকে অত সংখ্যাকে আমরা ভাগ করে আমরা মিডল ফ্যাক্টরের সংখ্যাগুলোকে বের করে নেই। কিন্তু এখানে আগে এই জায়গায় কোনো সংখ্যা ছিল না, যেহেতু এখানে এখন 4x⁴ আছে, 4x⁴ আছে, তাই এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, উৎপাদকে বিশ্লেষণ মিডল ফ্যাক্টরের মাধ্যমে, তখন 36 এর সাথে 4কে গুণ করতে হবে। এখানে A36 এর সাথে A4কে গুণ করতে হবে। A36 এর সাথে A4কে গুণ করলে হয় 144। এই 144কে আমরা ভাগ করে 25 মেলাবো। যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে, তাই এক জাতীয় চিহ্ন হবে, একই রকমের চিহ্ন হবে এখানে মাঝখানে। যেহেতু এখানে মাইনাস আছে, তাই দুইটা মাইনাসই হবে। এখন যে কাজটি করব তা হলো 144কে 2 দ্বারা ভাগ করব। ভাগ করলে হয় 72। আবার 72কে আবারও 2 দ্বারা ভাগ করব, হয় 36। আবার 36কে আবারও 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে হয় 18। 18কে আবারও 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে হয় 9। 9কে এখন 2 দ্বারা ভাগ যাবে না, 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করলে হয় 3 তিরিকা 9। এখন এই সংখ্যাগুলোকে আমরা মিলিয়ে -25 বানাবো। এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এই পর্যন্ত
16 হয়, এরপর হয় এটুকু 9, তাই আমরা -16 -9 এভাবে লিখলে -25 হয়। এভাবে আমরা বের করে নিতে পারি। এখন 4x⁴ -16x² -9x² + 36। এখন যা কমন যায় তা লিখব। কমন যায় হলো 4x² কমন যায়। 4x² কমন গেলে এখানে x² থাকবে, আবার এখান থেকে যেহেতু 4 কমন নিয়েছি তাই x আর x² বাদ চলে যাবে, যেহেতু ভাগ করলে 1 হয়ে যায়। আবার 16কে যদি 4 দ্বারা ভাগ করি 4 × 16 হয়, 4 হয়। এরপর 9 কমন নেব। এখন -9 কমন নেব। -9 কমন নিলে হয়, যেহেতু এখানে মাইনাস কমন নিয়েছি, মাইনাসে প্লাস হয়ে যায়, +x²। এরপর এখানে প্লাস আছে, আবার মাইনাস কমন নিয়েছি, প্লাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস। এখানে 36কে 9 দ্বারা ভাগ করব, হবে হলো 4। আবার দেখা যায় যে কমন যায়, আবার কি কমন যায়, আবার কমন যায় x² - 4, যেটা এখানেও আছে আবার এখানেও আছে। এখন x² - 4 কমন নেব। x² - 4 কমন নিলে হয়, এখানে x² - 4 এখান থেকে চলে যাবে, আবার এখান থেকেও চলে যাবে, তারপর হলো 4x² - 9। এটাই হলো আনসার। এখন 22 নম্বর ম্যাথের সমাধান করব। 22 নম্বর ম্যাথের প্রশ্নটি হলো 12x² - 38x + 20। এখন যে কাজটি করব তা হলো, যা কমন যায় তা কমন নিয়ে নেব। প্রথমে 2 কমন যায়। 2 কমন গেলে এই 2 দ্বারা যদি আমরা 12কে ভাগ করি তাহলে 6 হবে, 6x²। আবার 2 দ্বারা যদি আমরা 38কে ভাগ করি তখন 19 হয়ে যাবে, 19x। আবার যদি 2 দ্বারা 20কে ভাগ করি তাহলে 10 হবে। এখন 2 ঠিক থাকবে। এরপর আমরা মিডল ফ্যাক্টর করব। মিডল ফ্যাক্টর করলে আগের নিয়মে আগে যেটা করছি এভাবে করব। যেহেতু এখানে 6, এখানে কোনো সংখ্যা না থাকলে এটাকে ভাগ করে আমরা মিডল ফ্যাক্টরে মিলিয়ে ফেলাই, কিন্তু এখানে যেহেতু 6 আছে তাই এটাকে মিডল ফ্যাক্টর এভাবে করব। 6 এবং 10 এটা গুণ করব। 6 এবং 10 গুণ করলে হয় 60। এরপর এটাকে ভাঙবো, যেহেতু প্লাস আছে দুইটা একই রকমের চিহ্ন হবে, আবার যেহেতু এখানে মাইনাস আছে দুটোটাই মাইনাস হবে। এখন 60কে যদি 2 দ্বারা ভাগ করি 30 হয়, আবার 30কে যদি 2 দ্বারা ভাগ করি 15 হয়, আবার 15কে যদি 3 দ্বারা ভাগ করি 5 হয়। এখন এগুলোকে মিলিয়ে -19 আনবো। এখন যেহেতু এগুলোকে মিলিয়ে -19 আনবো, তাই এই দুইটা আলাদা
লাগবো এবং এই দুইটা আলাদা রাখবো। এগুলো কোনো সময় লিখবে না, এগুলো রাফের মতো থাকবে। এখন 6x² মাইনাস 15x মাইনাস 4x প্লাস 10। এখন আমরা অবশ্যই 2 ঠিক রেখে এখান থেকে কমন নিতে পারি। এখান থেকে কি কমন নিতে পারি? এখান থেকে 3x কমন নিতে পারি। 3x কমন নিলে, যেহেতু 3x এখান থেকে কমন নেব, তাই এখানে সেকেন্ড বন্ধনী দিয়ে নেব। এরপর 3x কমন নিলে 3 দ্বারা 6কে ভাগ করা হবে। 3 দ্বারা 6কে ভাগ করলে হয় 2। আবার x দ্বারা x স্কোয়ারকে ভাগ করলে x হয়। আবার 3 দ্বারা, যেহেতু 3x কমন নিয়েছি, 3 দ্বারা 15কে ভাগ করব। 3 দ্বারা 15কে ভাগ করলে তাকে হলো 5 থাকে। এরপর x দ্বারা x কে ভাগ করলে x থাকে। এখন কমন নিব হলো 2 কমন নিলে 2 দ্বারা 4কে ভাগ করলে হয় 2। আবার মাইনাসে প্লাস হয়ে যায়। আবার প্লাসে মাইনাসে এই 2 দ্বারা আবার এটাকে ভাগ করতে গেলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। আবার 10কে 2 দ্বারা ভাগ করলে 5 থাকবে। 2 এখানে যেহেতু x আছে, xটা ঠিক থাকবে 2x মাইনাস 5। এখন 2 ঠিক রাখবো। এরপর যে কাজটি করব তা হলো, এখানে 2x মাইনাস 5, এখানে 2x মাইনাস 5 আছে, উভয় জায়গায় 2x মাইনাস 5 আছে। 2x মাইনাস 5কে কমন নেব। 2x মাইনাস 5 কমন যাবে। 2x মাইনাস 5 কমন গেলে হবে 3x। এখান থেকেও 2x মাইনাস 5 চলে যাবে, আবার এখান থেকেও 2x মাইনাস 5 চলে যাবে। 2x মাইনাস 5 চলে গেলে থাকবে 3x মাইনাস 2। এখন 2 ইন্টু 2x মাইনাস 5 ইন্টু 3x মাইনাস 2, এটাই হবে আনসার। 25 নম্বর ম্যাথটি হলো, প্রশ্নটি ax স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 1x প্লাস 1 এটা আছে। এখন দেখব কি ক্যালকুলেশন করা যায়। ax স্কোয়ারকে ঠিক রাখবো। এরপর যেহেতু a স্কোয়ার প্লাস 1 এর সাথে x ইন্টু আছে, তাই এটা এগুলোর সাথে x গুণ করব। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যা যা আছে তার সাথে x গুণ করব। যেহেতু প্রথমে x দ্বারা a স্কোয়ারকে গুণ করব, আবার x দ্বারা 1কে গুণ করব। x দ্বারা a স্কোয়ারকে গুণ করলে a স্কোয়ার x হবে, আবার x দ্বারা 1কে গুণ করলে x হবে প্লাস 1। এরপর দেখব কি কমন যায়। এখন অবশ্য কমন যায় হলো ax কমন যায়। এখান থেকে ax চলে গেলে থাকবে হলো x, আবার এখান থেকে ax চলে গেলে থাকবে হলো ax চলে গেলে থাকবে হলো বস্তুর মধ্যে এখানে আছে, তো এখানে হবে, থাকবে। আবার প্লাস 1, এখান থেকে যদি আমরা 1 কমন নেই তাহলে x প্লাস এখান হবে। এখন আবারও দেখতে পাচ্ছি যে কমন যায়। এখন কি কমন যায়? কমন যায় হলো
এক্স প্লাস এ, এক্স প্লাস এ কমন যায়। এখন এক্স প্লাস এ কমন নেব। এক্স প্লাস এ কমন নিলে হয় এক্স প্লাস এ একদিকে চলে আসবে, এরপর থাকবে এ এক্স প্লাস 1। এটাই হবে আনসার। এখন 22 নম্বর ম্যাথের সমাধান করব। 22 নম্বর ম্যাথের প্রশ্নটি হলো এটা। এখন প্রথমে এটা লিখব, লেখার পর প্রথম ধরে নিব, ধরেই এটা হলো অন্য এক নিয়মে। এটা খেয়াল করে দেখো কিভাবে করি। প্রথম যেহেতু এখানে এ স্কোয়ার প্লাস 2a আছে, আবার এখানে এ স্কোয়ার প্লাস 2a আছে, তাই আমরা এটাকে এ স্কোয়ার প্লাস 2a কে ধরে নিব এক্স। এরপর সুতরাং প্রদত্ত রাশি রেখে এটাই এই প্রশ্নের জায়গায় যেখানে এ স্কোয়ার প্লাস 2a আছে, এই জায়গায় এক্স বসিয়ে দেব। এখানে এ স্কোয়ার প্লাস 2a এর জায়গায় এক্স বসিয়ে নেব, এক্স স্কোয়ার মাইনাস 22, এ স্কোয়ার প্লাস 2 এর জায়গায় এক্স বসিয়ে নেব প্লাস 40। এখন যে কাজটি করব তা হলো মিডল ফ্যাক্টর করব। তোমাদেরকে আগেই বলেছি যে এখানে 40 আছে, আবার যেহেতু এক্স স্কোয়ারের সাথে 3 আছে, তাই 40 এবং 3 গুণ করব। 3 40-এ হয় হলো 120। এই 120-কে এখন মিডল ফ্যাক্টর করব। 120-কে ভাগ করব, ভাগ করলে হয় 60, আবার 60-কে 2 দ্বারা ভাগ করলে হয় 30, আবার 30-কে 2 দ্বারা ভাগ করলে হয় 15। আবার যদি 3 দ্বারা 15-কে ভাগ করি হয় হলো 5 হয়। এখন এই সম্পূর্ণটাকে একদিকে রাখবো, আর এটা একসাথে গুণ করবো, আর এইগুলো একসাথে গুণ করবো। 5 এবং 2 গুণ করলে 10 হয়, এবং 3 2 এবং 2 গুণ করলে হয় হলো 12। যেহেতু মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাই এক জাতীয় চিহ্ন হবে। আবার এখানে যেহেতু মাইনাস আছে, তাই দুটোটাই মাইনাস হবে। এখানে 3 দিন 6 7 দিনে 12, 12 মাইনাস 10 ইকুয়াল টু মাইনাস 22। এভাবে করব। এখন 3x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 10x প্লাস 40। এখন যা কমন নেওয়া যায় তা কমন নেব। দেখা যাচ্ছে যে এখান থেকে 3x কমন নেওয়া যায়। 3x কমন গেলে এখানে 3x চলে যাবে, থাকবে হলো x মাইনাস, এখান থেকে যদি 3x কমন নিই 3 দ্বারা 12-কে ভাগ করব, ভাগ করলে হয় 4। আবার এখান থেকে কি কমন নেওয়া যায়, 10 কমন নেওয়া যায়। 10 কমন নিলে থাকবে হলো x মাইনাস 4। এখন দেখা যাচ্ছে যে আবারও কমন যায়। আবারও কি কমন যায়, আবারও x মাইনাস 4 কমন যায়। যেহেতু এখানেও x মাইনাস 4 আছে, আবার এখানেও x মাইনাস 4 আছে, তাই x মাইনাস 4 কমন যাবে। x মাইনাস 4 কমন গেলে থাকবে হলো 3x মাইনাস 10। এটাই কি হবে, এটাই হবে এটা আনসার। এখন হবে না, কেননা আমরা ধরে নিয়েছি এই সম্পূর্ণটাকে আমরা x ধরে নিয়েছি, তাই x এর জায়গায় যেটাকে ধরে নিয়েছিলাম এটা লিখব, a স্কোয়ার প্লাস 2a। যেহেতু a স্কোয়ার প্লাস 2a কে x ধরে নিয়েছি, তাই x এর জায়গায় x স্কোয়ার প্লাস 2a লিখলাম। এরপর মাইনাস 4, আবার এখানে 3, এখানে x এর জায়গায়
এক্স স্কোয়ার প্লাস 2a লিখব মাইনাস 10। এখন যে কাজটি করব তা হলো সেকেন্ড বন্ধনী দিয়ে দেব, সেকেন্ড বন্ধনী দেব। এরপর এখন যে কাজটি করব তা হলো এটা ঠিক রাখব, এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 4 ঠিক রাখবো। এরপর যেহেতু 3 এটার সাথে গুণ আছে আবার এটার সাথে গুণ আছে, এটা গুণ করে নিব। গুণ করলে 3 এটার সাথে a স্কোয়ারের সাথে গুণ করলে 3a স্কোয়ার হবে, আর 3 দ্বারা 2a কে গুণ করলে 6a হয় প্লাস 10। আবার এটাই হলো আনসার। এটা 26 নম্বর প্রশ্নের আনসার। এখন 27 নম্বর প্রশ্নের সমাধান করব। 27 নম্বর প্রশ্নটি হলো 14 এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস 29 এক্স প্লাস জেড ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 15 এক্স প্লাস 1 স্কোয়ার। এটাকে আমরা এখন সমাধান করব। এটাকে সমাধান করার জন্যই প্রথম যা করতে হবে তা হলো ধরে নিতে হবে। ধরি এক্স প্লাস জেড ইকুয়াল এ এবং এক্স প্লাস 1 ইকুয়াল বি। যেহেতু এখানে এক্স প্লাস জেড আবার এখানে এক্স প্লাস 1 আছে, তাই দুইটি ধরে নিয়েছি। তাই এখন যা করব তা হলো সুতরাং লিখে প্রদত্ত রাশি লিখব। সুতরাং রেখে প্রদত্ত রাশি রেখেছি। এখন যেটি ধরে নিয়েছি তা উপরে বসিয়ে দেব, যা ধরে নিয়েছি তাই উপরে বসিয়ে দেব, পরের লাইনে বসিয়ে দেব। যেহেতু এক্স প্লাস জেড ইকুয়াল টু এ ধরে নিয়েছি, তাই এক্স প্লাস জেড এর জায়গায় এ বসিয়ে নিব। এক্স প্লাস জেড এর জায়গায় এ বসিয়ে নিলে হয় হলো 14 স্কোয়ার মাইনাস 29 এ, এটাকে যেহেতু এক্স প্লাস 1কে যেহেতু বি ধরে নিয়েছি, বি মাইনাস 15, এটাকে এক্স প্লাস 1কে যেহেতু বি ধরে নিয়েছি, বি স্কোয়ার। এখন যে কাজটি করব তা হলো এখন দেখব মিডল ফ্যাক্টর করা যায় কিনা। যেহেতু এখানে 14 আছে আবার এখানে 15 আছে, তাই এখানে সংখ্যা আবার এখানে সংখ্যা দুই জায়গায় সংখ্যা থাকার কারণে দুইটা গুণ হবে। এই দুইটা গুণ করলে 14, 14 এবং 15 গুণ করলে হয় 2010 হয়। এখন 2010কে এমনভাবে ভাঙবো যাতে -29 থাকে। যেহেতু এখানে মাইনাস আছে তাই একটা প্লাসের হবে আর একটা মাইনাসের হবে, এখানে একটা প্লাসের হবে একটা মাইনাসের হবে। 210কে 2 দ্বারা ভাগ করলে হয় 105, 2 দ্বারা ভাগ করলে 105। এখন 105কে 2 দ্বারা ভাগ যাবে না, 3 দ্বারা ভাগ করতে হবে। 3 দ্বারা ভাগ করলে 35 হয়, 3 দ্বারা ভাগ করলে 105কে 35 হয়। এরপর যদি 5 দ্বারা 35কে ভাগ করি তাহলে 7 হয়। এখন এটাকে এমনভাবে লিখতে হবে যাতে এখানে -19 অবশিষ্ট থাকে। এখানে 5 7 35, এই দুইটাকে একসাথে গুণ করলে আবার এই দুইটাকে একসাথে গুণ করলে
গুণ করলে যদি আমরা -35কে প্লাসে রাখি, আবার 3 দুগুণে 6, যেহেতু 6 এ প্লাস দ্বারা এভাবে রাখি, তাহলে দেখব -29 অবশিষ্ট থাকবে। এভাবে বের করে নেব। এটা অবশ্যই সাইড দিয়ে করতে হবে। তোমরা ইচ্ছা করলে করতে পারো, আর মুখস্থ থাকলে অবশ্যই করার দরকার নেই। সাইডে করতে পারো, আবার পরীক্ষার পেজে লাস্টের যে পেজটা থাকবে এই পেজের মধ্যেও এটা করে নিতে পারো। এখন যেহেতু 14 স্কোয়ার মাইনাস 35 AB, যেহেতু -35 থেকে +6, -35 সাথে +6 যোগ করব, +6AB -15 B স্কয়ার। এখন যা করব তা হলো এখান থেকে 7 কমন যায়, 7A কমন যায়। 7A কমন গেলে 7 দ্বারা 14কে ভাগ করলে হয় 2A, আবার 7 দ্বারা 35কে ভাগ করলে 35কে 7 দ্বারা ভাগ করলে 5 হয়, 5। যেহেতু A কমন নিয়ে নিয়েছি, 5 অবশিষ্ট থাকে। আবার এখন কমন নিব 3 প্লাস 3B, 3B কমন যায়, যেহেতু B এখানেও আছে। 3B কমন গেলে এখানে থাকবে 3 দ্বারা 6কে ভাগ করব, থাকবে হলো 2। আবার যেহেতু B চলে গেছে, এখানে A অবশিষ্ট থাকবে। আবার 3 দ্বারা 15কে ভাগ করলে 5 থাকবে, আর একটা B চলে যাবে, B থাকবে। এখন 2A - 5B কমন যায়, 2A - 5B কমন যায়। যেহেতু এখানে 2A - 5B কমন নেব, 2A - 5B কমন গেলে অবশিষ্ট থাকে হলো 7A প্লাস 3B, 7A প্লাস 3B। এখন যে কাজটি করব তা হলো যেটাকে ধরে নিয়েছিলাম এর জায়গায় ওইটা বসিয়ে দেব। এখানে যেহেতু এর জায়গায় x প্লাস জেডকে এ ধরে নিয়েছি, তাই এর জায়গায় x প্লাস জেড বসিয়ে নিলাম। আবার যেহেতু ভি কে x প্লাস 1কে বি ধরে নিয়েছি, তাই বির জায়গায় x প্লাস 1 বসিয়ে নিলাম। এরপর সেকেন্ড বন্ধনী দেব। আবার সেকেন্ড বন্ধনী শুরু হবে, 7 থাকবে, এর জায়গায় x প্লাস জেড বসাবো, আবার 3 থাকবে, বির জায়গায় x প্লাস 1 বসাবো। এভাবে করতে হবে। এখানে সেকেন্ড বন্ধনী। এখন যে কাজটি করা যায় তা হলো এখানে 2 দ্বারা x প্লাস জেডকে গুণ করব। এই 2 প্রথম x এর সাথে গুণ হবে, আবার এই 2 জেড এর সাথে গুণ হবে। এই 2 x এর সাথে গুণ করলে হবে 2x, আবার এই 2 জেড এর সাথে গুণ করলে 2z হবে। আবার এই -5কে প্রথম এটার সাথে গুণ করব, পরে -5কে এটার সাথে গুণ করব। -5কে এটার সাথে গুণ করলে -5x, -5কে অন্যের সাথে গুণ করলে হবে -5। এখন যে কাজটি করব তা হলো 7 দিয়ে x 7 দ্বারা প্রথম x কে গুণ করব, আবার 7 দ্বারা z কে গুণ করব। 7 দ্বারা x কে গুণ করলে 7x, আবার 7 দ্বারা z কে গুণ করলে
হবে 7z। আবার 7 দ্বারা 3 দ্বারা x কে গুণ করব, আবার 3 দ্বারা 1 কে গুণ করব। 3 দ্বারা 1 করলে 1 কে গুণ করলে 3 হয়। এখন যে কাজটি করা যায় তা হলো 2z, এরপর যেহেতু মাইনাস 5x থেকে 2x চলে গেলে 3x থাকে, 3x লিখব, -5 থাকে। এরপর এখানে ট্রেন, এখানে যেহেতু 7x আছে আবার 3x আছে, 7x এবং 3x যোগ করলে 10x থাকে, 10x প্লাস 7z প্লাস 3 হয়, এটাই আনসার হয়। 27 নম্বর প্রশ্নের এটাই হলো আনসার। আজকের ক্লাসে পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে সবার আগে তুমি নোটিফিকেশনটি ক্লাসটি আপলোড করার সাথে সাথে পেয়ে যেতে পারো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো, যাতে তোমরা আমার এই ক্লাসগুলো ছাড়ার সাথে সাথে দেখতে পারো। আর তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে এই ক্লাসটি শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরাও এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। আর যারা আগের ক্লাসগুলো দেখো নাই, অবশ্যই আগের ক্লাসগুলো এই ক্লাসের কমেন্ট বক্সে আবার ডেসক্রিপশন বক্সে উভয় জায়গায় এই আগের ক্লাসগুলোর প্লেলিস্ট আকারে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে ক্লাসগুলো দেখে নিতে পারবে। আল্লাহ হাফেজ।